বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনাদের বহুল কাঙ্ক্ষিত একটি নিয়োগ। তো এখানে কিন্তু অলরেডি আজ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলমান থাকবে আগামী 20শে ডিসেম্বর পর্যন্ত। তো যে সকল প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা কিভাবে আপনাদের হাতে থাকা মোবাইল থেকে আবেদন করবেন তা আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখাবো এবং আবেদন করতে আপনাদের কত টাকা খরচ হবে এ সকল বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। সো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা রাখছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা এই এমওডিসি সৈনিক পদে আবেদন করবেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আশা করি এই চূড়ান্ত সাজেশনটি যদি আপনি সংগ্রহ করে একটু ভালোভাবে পড়েন তাহলে কিন্তু খুব সহজেই লিখিত এবং ভাইবা পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারবেন। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দামমাত্র মূল্য ৫০ টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক মূল আলোচনায় ফিরে আসি। বন্ধুরা এই এমওডিসি সৈনিক পদে যে নিয়োগটি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা শুধুমাত্র এসএসসি পরীক্ষায় 2 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন। এখানে মোট ৩টি ট্রেড রয়েছে। এই ৩টি ট্রেডেই কিন্তু আপনারা যারা যোগ্য রয়েছেন তারা আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করতে আপনাদের কি যোগ্যতার প্রয়োজন হবে, কি কাগজপত্র লাগবে এ নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নিতে পারেন। তো এখন আসি যে আপনারা কিভাবে আপনার মোবাইল থেকে আবেদনটি করবেন। তো আবেদনটি করার জন্য আপনাকে অবশ্যই টেলিটক সিম থাকতে হবে। টেলিটক সিম ব্যতীত কিন্তু আপনারা নিজেরা আবেদন করতে পারবেন না। তো এখানে আপনাদেরকে ২ টি মাধ্যমে আবেদন করতে হবে। এক হলো এসএমএস এবং দ্বিতীয় হচ্ছে অনলাইনে। অর্থাৎ এসএমএস আ করার পর অর্থাৎ টাকা কেটে নেওয়ার পর কিন্তু আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। তো এখন আসি যে আপনারা কিভাবে টেলিটক সিমের মাধ্যমে আপনারা এসএমএসটি করবেন। তো আপনাদেরকে 16222 এই নাম্বারে কিন্তু আপনার এসএমএসটি পাঠাতে হবে। অর্থাৎ যে সকল প্রার্থীরা আপনার সাধারণ ট্রেডে আবেদন করবেন সে সকল প্রার্থীরা আপনারা এসএমএস অপশনে গিয়ে লিখবেন এমওডিসি স্পেস, দেখেন এখানে কিন্তু বলে দেওয়া আছে এমওডিসি স্পেস 3 লেটার্স অফ এসএসসি বোর্ড, অর্থাৎ আপনি যে বোর্ডের অধীনে এসএসসি পাস করেছেন সেই বোর্ডের প্রথম ৩টি অক্ষর আপনারা লিখবেন। যেমন উদাহরণস্বরূপ আপনি যদি ঢাকা বোর্ডের হয়ে থাকেন সেক্ষেত্রে ডিএইচএ লিখবেন। আপনি যদি কারিগরি বোর্ডের হয়ে থাকেন সেক্ষেত্রে টিইসি লিখবেন। আর আপনি যদি মাদ্রাসার বোর্ড থেকে পাস করে থাকেন সেক্ষেত্রে মাদ্রাসার যে প্রথম বোর্ডের যে প্রথম ৩টি অক্ষর রয়েছে এমএডি সেটি দিবেন। এবং যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাস করেন তারা বিওইউ লিখে আপনারা এই প্রথম ৩টি অক্ষর দিয়ে আপনারা এসএমএসটি করবেন। তারপর হচ্ছে আপনার এসএসসির রোল নম্বরটা দিবেন। তারপর স্পেস দিয়ে আপনার পাসিং ইয়ার অর্থাৎ কত সালে আপনি এসএসসি পাস করেছেন সেই পাসিং ইয়ারটা দিবেন। তারপর স্পেস দিয়ে আপনার ডিস্ট্রিক্ট কোড, আপনার প্রত্যেক জেলার কিন্তু একটা ডিস্ট্রিক্ট কোড রয়েছে সেই কোডটি আপনারা দিবেন। আপনার ডিস্ট্রিক্ট কোড দেখেন এই আবেদনপত্রের নিচেই কিন্তু দেওয়া হয়েছে। প্রত্যেকটা জেলার কোড কিন্তু এখানে দেওয়া হয়েছে। আপনারা এই কোডগুলা দেখে আপনার সঠিক কোডটি বসিয়ে দিবেন, দিয়ে স্পেস দিবেন। স্পেস দিয়ে ট্রেড কোড, এই ট্রেড কোডটি হচ্ছে আপনারা জানেন যে এখানে কিন্তু ৩টি ট্রেডে আবেদন করা যাচ্ছে। একটা হচ্ছে জিডি ট্রেড, আরেকটা হচ্ছে সিএলকে অর্থাৎ কর্নিক ট্রেড, আরেকটা হচ্ছে আরমোরা ট্রেড। আরমোরা ট্রেডের কোড হচ্ছে এআরএমআর, অর্থাৎ এই যে ইংরেজি অক্ষরগুলা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ৩টি ট্রেডের আলাদা আলাদা কোড। যারা সাধারণ ট্রেডে আবেদন করবেন তারা জিডি লিখবেন। দেখেন এখানে কিন্তু দেওয়া হয়েছে। জিডি লিখে জাস্ট 16222 এই নম্বরে পাঠিয়ে দিলেই কিন্তু আপনার এসএমএসটি সম্পূর্ণ হবে। এরকম ভাবে কিন্তু আপনাদের ৩টি ট্রেডেরই এসএমএস করতে হবে। তো এখানে একটা কথা বলে নিই যে আপনারা কিন্তু একাধিক ট্রেডে আবেদন করতে পারবেন না। আপনি এই ৩টি ট্রেডের মধ্যে যেকোনো একটি ট্রেডেই আবেদন করতে পারবেন। তো এইভাবে যারা কর্নিক ট্রেডে আবেদন করবেন তারা কর্নিক ট্রেডের কোডটি বসিয়ে দিবেন। অর্থাৎ এই জিডির জায়গায় যারা সাধারণ ট্রেডে আবেদন করবেন তারা জিডি লিখবেন এবং যারা কর্নিক ট্রেডে আবেদন করবেন তারা কর্নিক ট্রেডের যে কোডটি রয়েছে সেই কোডটি দিবেন। তো এইভাবে কিন্তু আপনারা এসএমএসটি করতে পারবেন। তো এই প্রথম এসএমএসটি পাঠানোর পর প্রার্থীর তথ্য যাচাই বাছাই করে টেলিটক কর্তৃক যোগ্য প্রার্থীকে একটি পিন নম্বর সম্বলিত এসএমএস প্রদান করা হবে। অর্থাৎ প্রথম এসএমএসটি যখন আপনারা পাঠাবেন তখন আপনার তথ্য যাচাই বাছাই করে আপনাদেরকে এই টেলিটক থেকে একটা এসএমএস তারা পাঠাবে। সেই এসএমএস আপনাদেরকে ১০ নম্বরে একটি পিন তারা দিবে। সেই পিনটি কিন্তু আপনাদেরকে দ্বিতীয় এসএমএসে দিতে হবে এবং আপনার টেলিটক থেকে কিন্তু ৩০০ টাকা কেটে নেওয়া হবে। তো দ্বিতীয় এসএমএসটি আপনারা কিভাবে লিখবেন? আপনার মেসেজ অপশনে গিয়ে লিখবেন এমওডিসি স্পেস ইয়েস স্পেস আপনার যে ১০ ডিজিটের যে পিন নাম্বারটি দেওয়া হয়েছে সেই পিন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। স্পেস দিয়ে আপনার একটা সচল মোবাইল নাম্বার দিবেন। সচল মোবাইল নাম্বার দিয়ে সেন্ড করে দিবেন 16322 এই নাম্বারে। তো এটা
পাঠিয়ে দেওয়ার পর আপনাদেরকে কিন্তু তারা আরেকটি এসএমএস পাঠিয়ে দিবে এবং সেই এসএমএসে কিন্তু আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড তারা পাঠিয়ে দিবে। অবশ্যই এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখবেন, কারণ পরবর্তীতে যেকোনো সময় আপনি অ্যাডমিট কার্ড যদি ডাউনলোড করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ব্যবহার করতে হবে। সো অবশ্যই এটি সংরক্ষণ করে রেখে দিবেন। তো এখন কিন্তু আপনাদেরকে অর্থাৎ দ্বিতীয় এসএমএসটি হয়ে গেলে আপনার ফোন থেকে টাকা কেটে নেওয়ার পর তারা যে এসএমএসটি পাঠাবে সেই এসএমএসটি পাওয়ার পর কিন্তু আপনাদেরকে অনলাইনে গিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। আর এই আবেদন ফর্মটি পূরণ করার জন্য কিন্তু আপনাদের 300 বাই 300 পিক্সেলের একটা রঙিন ছবি কিন্তু আপলোড করতে হবে এবং আপনার এই রঙিন ছবির ফাইল হতে হবে সর্বোচ্চ 100 কেবি। তো এখন আমি আপনাদেরকে গুগল থেকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে এখানে অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করবেন। তো বন্ধুরা, অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করার জন্য আপনারা গুগলে গিয়ে লিখবেন modc.teletalk.com.bd। এটা লিখে জাস্ট সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার সাথে সাথেই আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে জাস্ট আপনারা ক্লিক টু অ্যাপ্লাই এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে শুধুমাত্র কিন্তু পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবে। সেক্ষেত্রে আপনারা এখানে মেল করে দিবেন। মেলে একটা টিক দিয়ে আপনার যে এসএমএস এ যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি পাঠানো হয়েছে সেই ইউজার আইডিটি এখানে বসিয়ে দিবেন এবং পাসওয়ার্ডটি এই পাসওয়ার্ডের ঘরে আপনারা বসিয়ে জাস্ট সাবমিট করে দিলেই কিন্তু আপনাদেরকে আবেদন ফর্মটি দেওয়া হবে এবং আপনারা পুঙ্খানুপুঙ্খানুভাবে যে তথ্যগুলা আবেদন ফর্মে চাওয়া হয়েছে সেই তথ্যগুলা দিয়ে আবেদনটি কমপ্লিট করে ফেলবেন। তো ভিডিওটি যেহেতু লম্বা হয়ে যাচ্ছে আর আমার কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি নেই, যে কারণে আমি আপনাদেরকে বিষয়টি দেখাতে পারতেছি না। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা যদি মোবাইল সম্পর্কে একটু কম বুঝেন বা কম ধারণা থাকে সেক্ষেত্রে আপনারা একটা কম্পিউটারের দোকানে গিয়ে একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে আবেদনটি করে নেবেন। আবেদনে যদি কোনো ধরনের ছোটখাটো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হতে পারে। তো এরকম কিন্তু অনেকেই আমার কাছে মেসেজ করেন যে ভাই আমার আবেদন করতে গিয়ে তো এই ভুলটি হয়েছে, তো এখন আমার আসলে করণীয় কি? তো ভুল হয়ে গেলে কিন্তু পরবর্তীতে আর কোনো করণীয় থাকে না। আপনার বহুদিনের আশা কিন্তু নিমিষেই শেষ হয়ে যায়। সো অবশ্যই আবেদন করার সময় সতর্ক থাকবেন যাতে করে কোনো ধরনের ভুল না হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।